রাসূলুল্লাহ উম্মতের জন্য যদি এরকম কামনা করতে থাকেন, হাদিসের মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, এমন একদিন আসবে যে দিন জাহান্নামকে, দোজখকে, জাহান্নামকে শিকল পরানো হবে, শিকল পরানো হবে। মানুষদেরকে যেরকম অপরাধ করলে শিকল হয়, হাতের মধ্যে হয়, পায়ের মধ্যে হয়, অপরাধ না করলেও হয়, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, ও দুনিয়ার প্রিয় বান্দারা, তোমরা প্রত্যেকটা মানুষ জুলুম অত্যাচার করতে দাও, আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি মহান খালেক, আমি তোমাদেরকে যে সৃষ্টি করেছি মহান মালিক, আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বান্দার উপর জুলুম করি না। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যে অপরাধী তাকে আমি অপরাধী হিসেবে সাব্যস্ত করে কাম করা যাবে না। বাংলাদেশের না, পৃথিবীর নেতা অপরাধ না হইলেও তাকে অপরাধী বানিয়ে তার হাতের মধ্যে হাত পেয়ে পায়ের মধ্যে ডান্ডা মেরে লাগিয়ে তাকে অপরাধী সাব্যস্ত করা। কিন্তু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি জাহান্নামকে আটকিয়ে রাখার জন্য জাহান্নামকে আমি শিকল পরাবো ৭০,০০০ শিকল। বলেন কত শিকল? এবং ৭০,০০০ ফেরেশতা দিয়ে জাহান্নামের ৭০,০০০ শিকলকে আটকিয়ে ধরার জন্য বলবে হে আমার ফেরেশতা এই শিকলকে তোমরা ধরে রাখো, এই যাতে কিয়ামতের ময়দানে মাঠে যাতে ছুটে যেতে না পারে। যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গে ফুঁক দিলেন, এই জাহান্নাম শিকলগুলো ফেরেশতাদের হাত থেকে টপ টপ করে ছিঁড়ে শুধু আল্লাহর দরবারে হাজির দেওয়ার জন্য দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাশে জিবরাইল আমিন থাকবে। জিবরাইল আমিন বলবেন হে আল্লাহ, যে হুকুমকে আপনি ৭০,০০০ শিকল দিয়ে বন্দী করেছেন, আবার ৭০,০০০ ফেরেশতা দিয়ে শিকল বন্দী করেছেন, সে যেভাবে দৌড়ে আসতেছে মনে হয় আপনি যদি কোন মানুষ জান্নাতে যেতে পারবে, সবাইকে তো জাহান্নামে দিয়ে যাবে। আল্লাহ আমার কি হবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডান পাশ থেকে সিজদায় পড়ে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, এই জাহান্নাম থেকে আমাকে বাঁচান। ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমাদের জন্য বরফ মাখা দিন নিয়ে শুধু জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামে নয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কান্না করে, শুধু কান্না করে উম্মতের জন্য। উম্মতের কি হাল? উম্মত তো আল্লাহর রাসূলের কথা চিন্তা করে না, উম্মত তো আল্লাহর বিধানের কথা চিন্তা করে না, উম্মত তো মুহাম্মদের আদর্শের কথা চিন্তা করে না, উম্মত তো সাহাবায়ে কেরামের আদর্শের কথা চিন্তা করে না, উম্মত তো সাহাবায়ে কেরামের চলনের কথা চিন্তা করে না। উম্মত চিন্তা করে সমাজ, উম্মত চিন্তা করে তাদের এলাকার কৃষ্টি কালচার, উম্মত চিন্তা করে তাদের দেশের কৃষ্টি কালচার। উম্মত যদি রাসূলের আদর্শের কথা চিন্তা করত, তাহলে ফিলিস্তিনের মাঝে এখনো কেন মুজাহিদের সাহায্য নিয়ে পৌঁছায়? উম্মত যদি আল্লাহর আদেশের কথা চিন্তা করত, বিশ্বের সুপার পাওয়ার মুসলমানরা কেন এখনো তাদের সাহায্যে এগিয়ে আসার জন্য চিন্তা করে না? এখনো কেন বসে আছে? উম্মত শুধু উম্মতের চিন্তা, আল্লাহর রাসূল চিন্তা করে উম্মতের জন্য, আর উম্মত চিন্তা করে নিজে জাহান্নামে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার চেষ্টা করে। বলেন না নাউযুবিল্লাহ। আমাদের কি জিহাদ করার, আমাদের প্রিয় মা বোনদের ইজ্জত আবরুর হেফাজত করার জন্য আমাদের মনে চিন্তা চেতনা আছে? আমাদের চিন্তা চেতনা নাই। এই চিন্তা চেতনা দাবি হলো জিহাদ। কখন করবে? রাসূল চিন্তা করে আমাদের জন্য, আর আমরা চিন্তা করি আমরা জাহান্নামে যাওয়ার জন্য। আমাদের কোনো ফিকির নেই, আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো গবেষণা নেই, আমাদের তাদের জন্য করণীয় কি সেটাই আমরা কখনো ভাবি না। প্রিয় মুসলিম کرام, যে আলোচনা করতে চেয়েছিলাম অল্প একটু আলোচনা, আলোচনার সারমর্ম হলো